আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কলিজার টুকরা মেরে কি এমন অসুখ হয়েছে মা? আমি তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছি, এই বয়সেও বসে বসে সালাত পড়তে চাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। মারে এমন তোমার কি হয়েছে যার কারণে তুমি বসে সালাত পড়তে হয়? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, মারে যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত বসে সালাত পড়লে আদায় হবে না। ও মা, তুমি কি নিশ্চয় দাঁড়াতে পারো না? দাঁড়াবার কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, দাঁড়াবার কাজগুলা কিয়াম তুমি দাঁড়িয়ে করো। রুকু সেজদা দিতে যদি তোমার কষ্ট হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, হয়তো বসে পড়ো, একেবারেই নিচে বসে পড়ো, অথবা পাটা পশ্চিম দিকে করেও সালাত পড়ো, শুয়ে শুয়ে পড়ো, অথবা ইশারায় পড়ো। এরপরও সুস্থ থাকতে বসে সালাত পড়লে রব কবুল করবে না। মা, তুমি কেন বসে সালাত পড়ো আমি জানতে চাই। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছেন, আব্বা, বসে সালাত পড়ি কেন তুমি আমাকে বলে দিয়েছো, আমার কাছে জানতে চাও আমি মা তোমার বসে কেন সালাত পড়ি? বাবা, এই পৃথিবীতে স্বামীর ঘরে যেদিন চলে যাই ওই দিন আপনি আমাকে জানিয়ে দিয়েছিলেন, ফাতেমা, আলীর হাতে তোমাকে উঠিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত স্বামীর ব্যাপারে কোনো নালিশ যেন শুনতে না পারি। আপনি বলেছেন, বাবা আপনার কথা তো আমার শিরোধার্য মানতে হবে। ও বাবা, আজ পর্যন্ত তোমার কাছে আলীর ব্যাপারে কোনো কথা বলি নাই। মাসের পর মাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না, কোনোদিন তোমার কাছে এসে বলিনি, আব্বা আমি যে খাই নাই তোমার ঘরে কি খাবার আছে? বাবা, খাবার না পেয়েও গভীর রজনীতে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, বাবা আমাকে আলীর হাতে উঠিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তার ব্যাপারে কোনো নালিশ না করতে নির্দেশ দিয়েছে। আল্লাহ, সারা জিন্দেগি এভাবে কাটিয়ে দিতে চাই, খেয়ে না খেয়ে জীবন যৌবন শেষ করে দিতে চাই, আখিরাতে এক মিনিটের জন্য আমি তোমাকে হারাতে চাই না। আব্বা, এই জন্য আজকে বসে বসে সালাত পড়লাম। আমার পরনে আপনি যে কাপড় দেখতে পান, তোমার মেয়ে ফাতেমার ঘরে এর চাইতে আর কোনো দ্বিতীয় কাপড় নাই। আল্লাহু আকবার বলেন। ও বাবা, আমার পরনে আপনি যে কাপড় দেখতে পাচ্ছেন, ফাতেমার ঘরে কিন্তু দ্বিতীয় কাপড় আর নাই। বাইরে দুনিয়ার সাধারণ মানুষের কথা বলছি না, আমি তো জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমার কথা বলি। এক কাপড় পরেও যদি জান্নাতের লিডার আর নেত্রী হতে পারে, আমরা আজকে কত ফ্যাশন করে বেড়াই, কিন্তু জান্নাতের স্বাদ নিতে পারলাম না। তাদের এই গরিবী, তাদের এই কষ্টের জিন্দেগি তাদের কি আল্লাহ থেকে দূরে রাখতে পারল না? নবীজি বলছেন, ফাতেমা কি বলবা বলো? ফাতেমা বলছেন, আব্বা এই কাপড়ে কয়েকটা ছিদ্র আছে, কয়েকটা কাটা ছেঁড়া আছে, আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি ওই ছিদ্রগুলো আপনার চোখে পড়ে যাবে, কাপড় যে আমার ছেঁড়া এটা আপনার চোখে পড়ে যাবে। এই চোখে পড়ে যাওয়ার কারণে যদি আমার স্বামীর ব্যাপারে আপনার দিলে কোনো খারাপই কষ্ট চলে, আমার শরীরের কাপড় ছেঁড়া এইটা দেখে যদি আমার স্বামী সম্পর্কে আপনার কোনো ভুল ধারণা তৈরি হয়ে যায়, এই জন্যে আমার ছেঁড়া কাপড় যেন আপনার চোখে না পড়ে, এই জন্য আমি বসে বসে সালাত পড়লাম। আল্লাহু আকবার।
বাবা এভাবেই জীবন কাটিয়ে দিতে চাই, এরপরেও স্বামী সম্পর্কে তোমার কাছে কোনো কথা বলতে চাই না। কারণ বাবা, স্বামী আমাকে ঠিকমতো খাবার দিতে পারলো কিনা, আমাকে কাপড় দিতে পারলো কিনা, আমাকে ভালো করে রাখতে পারলো কিনা, জিন্দেগিতেও তোমার কাছে কোনো কষ্টের কথা বলতে চাই না। কারণ রব যদি আমাকে এভাবে রেখেই খুশি হয়ে যায়, রব যদি দুনিয়ার জমিনে আমাকে এভাবে রেখে যদি খুশি হয়ে যায়, দুনিয়ার জমিনে এভাবে কাটাইয়া দিতে চাই বাবা, আখিরাতে কিয়ামতের দিনে আমি বাবার কাছ থেকে আলাদা থাকতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আমার মেয়ে তোমাকে বুঝতে পেরেছে। আল্লাহর রাসূল বাড়িতে পৌঁছে গেলেন। একদিন ফাতেমার শুয়ে পড়লেন বিছানায়, এক পার্শ্বে হযরতে ফাতেমাকে শোয়ালেন, আরেক পার্শ্বে আলীকে। ডাক দিয়া বলছেন, আলী, তুমিও যেমন আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার চাচাতো ভাই, তরুণ বয়সের প্রথম সাহাবী, যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, আমার মেয়ে ফাতেমাও আমার কাছে জীবনের পুরো অংশের চাইতেও কম না। আজ আমি একজনকে আমার ডান পার্শ্বে, আরেকজনকে আমার বাম পার্শ্বে শোয়া দিলাম। দুনিয়ায় তোমরা এভাবে থাকবা, আখিরাতে জান্নাতেও আমরা এভাবে একসাথে থাকতে চাই। আল্লাহু আকবার বল। কি ছিল তাদের আদর্শ? কি ছিল তাদের আদর্শ? এই জন্য আমাদেরকে এভাবেই আদর্শ তৈরি করতে হবে। পরিবারও সুন্দর হবে, এই জাতীয় সুন্দর হয়ে যাবে। আজকালকে আমাদের পরিবারগুলো সুন্দর না। আমার ইচ্ছা আজকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে দু একটা কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেন এই পৃথিবীতে তারা পুরো দুনিয়ার মালিক হয়ে যাওয়ার পরেও তারা কেমন ছিলেন, আর আমরা অল্প কিছু টাকার মালিক হইলে আমরা জানি কেমন হয়ে যায়। কথাগুলো দিল দিয়ে শুনেন। কি বলতে চাই যে সূরা তেলাওয়াত করেছি, সূরা হুমাযা। এই সূরা কোরআনে কারীমের, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, যার আয়াত সংখ্যা হলো 9টা, পারার নাম হলো 30। এই সূরায় কোনো সেজদার আয়াত নাই, রুকু হলো একটা, সূরার সিরিয়াল হলো 104। এই সূরা হুমাযা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন, প্রত্যেক পশ্চাতে এবং সম্মুখে যারা পরনিন্দা করে তারা ধ্বংস। যারা মানুষের পিছনে বদনাম করে, মানুষের সামনে দেখায় ভালাই, বাহিরে গেলে করে বদনাম, এমন মানুষ পৃথিবীতে নাই। কথা বলেন নাই? আল্লাহ বললেন, যেই মানুষ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষটা সামনে বদনাম করে অথবা সামনে প্রশংসা করে, দূরে চলে যাওয়ার পরে বদনাম করে, গীবত শিকায়াত করে, দুইজন তিনজন মানুষ, তিন বন্ধু এক জায়গায় মিলে গল্প করছে, তিনজন বন্ধুর থেকে আসেন ভিতরে, তিনজন বন্ধুর থেকে একজন বের হয়ে গেল, ওই দুইজন মিলে ওই 3 নাম্বার বন্ধুর বদনাম করে আমার দিকে, ঠিক না? তিনজন মিলে এখানে বসে কথা বলতেছে, এর মধ্যে একজন উঠে চলে গেছে, ওই দুইজন মিলে ওর আবার বদনাম করতেছে। কথা বলেন না কেন? এগুলা নাই আমাদের সমাজে? আমরা যেন কেমন খারাপ জাতি হয়ে গেছে। এই সমাজে 99 না 100 মানুষ আমরা এমন হয়ে গিয়েছি, হয়তো পাবলিকের সামনে বদনাম করি, নাইলে পাবলিকের সামনে আমরা সালাম দেই, আমরা একে অপরকে সম্মান করি, চুকের আড়াল হয়ে গেলেই বদনাম শুরু করে দিই।